ভারতের টাটা ও মহিন্দ্রা স্টাইল ও টেকনোলজিতে ইভি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আস্তে আস্তে যদি উপর দিকে উঠে আসে, তাহলে যে দেশগুলো অলরেডি ইভি মেকিংয়ের দিক থেকে টপ পজিশন ধরে রেখেছে তাদের তো ভরা গাঙে আগুন লাগবে। আগুন না হোক, হিংসায় তো তারা জ্বলে পুড়ে মরবেই। সেই কারণেই হয়তো চীন এত বড় অ্যানাউন্স করতে বাধ্য হল। কি সেই অ্যানাউন্সমেন্ট সেটা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। আর এরকম ভালো ভালো ইভি রিলেটেড ইনফো আমাদের এখানেই পাবেন। নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি, আর আপনারা দেখছেন বাংলার একমাত্র ট্রাস্টেড ইভি রিলেটেড ইউটিউব চ্যানেল হাই স্ট্রিট বেঙ্গল। আপনারা নিশ্চয়ই সম্প্রতি দেখেছেন যে টাটা এবং মহিন্দ্রা রাইভাল হলেও এই দুটো ইন্ডিয়ান কার কোম্পানি এমন উন্নত বৈদ্যুতিক গাড়ি বাজারে এনেছে যা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে, এবং পাশাপাশি এই দুটি কোম্পানির গাড়ি বিদেশে এক্সপোর্টও প্রচুর পরিমাণ বাড়তে শুরু করেছে। ভারতের এই গ্রোথ চীনের এখন মানসিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগেই আপনাদের একটা ভিডিওতে আমি বলেছি, চীন ভারতকে রেয়ার আর্থ ম্যাগনেট সাপ্লাইয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু যখন তারা দেখলো তাতেও বিশেষ কোনো কাজ হচ্ছে না, এরপর আবার নতুন খেলা শুরু করেছে। তারা এলএফপি ব্যাটারি তৈরির টেকনোলজি এবং এমনকি এলএফপি ব্যাটারি তৈরিতে ব্যবহৃত যন্ত্রপাতিও ভারতকে সাপ্লাইয়ের উপর নানান নির্দেশিকা জারি করেছে। যদি কোনো দেশ চীনের কোনো কোম্পানি থেকে এগুলো কিনতে চায়, প্রথমে তাকে চীনের প্রশাসন মানে সরকারের থেকে অনুমতি নিতে হবে। সুতরাং বিষয়টা খুব সহজেই বোঝা যাচ্ছে যে চীন চায় না কোনো দেশ, বিশেষ করে ভারত, ইভির ক্ষেত্রে চীনের থেকে এগিয়ে যায়। সেই জন্যই রোজ রোজ নানান ধরনের এভিল স্ট্র্যাটেজি নিয়ে আসছে। আপনাদের কি মনে হয়, চায়না কি এইসব করে ভারতের ইভির জয়যাত্রা বিশ্বের বাজারে ধ্বংস করে দিতে পারবে? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।